প্রায় ৫,০০০ কর্মীকে ছাঁটাই এবং একই পদে নতুন কর্মী নিয়োগের উদ্যোগের ঘটনায় ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রধান মানব সম্পদ কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তলব করেছেন ঢাকার একটি আদালত। বাদীদের আইনজীবী অ্যাডভোকেট মাসুম টিবিএসকে বলেন, চাকরিচ্যুত ২ কর্মী ইসলামী ব্যাংকের রাঙামাটি শাখার সাবেক কর্মকর্তা এস.এম. এমদাদ হোসেন এবং চট্টগ্রামের হালিশহর শাখার জুনিয়র অফিসার মোহাম্মদ আরফান উল্লাহ একটি রেকর্ড ডিক্লারেশন মামলা দায়ের করেন। এই মামলা আমলে নিয়ে ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালত ৩০ অক্টোবর এই সমন জারি করেন। ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে নিয়োগের জন্য ইসলামী ব্যাংকের ১ নভেম্বরে নির্ধারিত পরীক্ষার ঠিক ২ দিন আগে আদালতের এই আদেশ এলো। মামলার আর্জি অনুযায়ী চলতি বছরের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ব্যাংকটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এবং শ্রম আইন লঙ্ঘন করে প্রায় ৫,০০০ স্থায়ী কর্মীকে বরখাস্ত করেছে। বাদীরা দাবি করেছেন, গণহারে এই বরখাস্ত ছিল স্বেচ্ছাচারী এবং ব্যাংকের আইনি এখতিয়ার বহির্ভূত। তারা এই বরখাস্তকে বেআইনি ঘোষণা, নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত এবং বরখাস্ত হওয়া কর্মীদের সম্পূর্ণ বেতন ভাতা সহ চাকরিতে পুনর্বহালের আদেশ দিতে আদালতের কাছে আবেদন জানিয়েছেন। বাদীরা আরও আবেদন করেছেন, আদালত যেন সব তফসিলি ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংককে এই মর্মে নির্দেশনা দেন যে বরখাস্তের আইনি বৈধতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইসলামী ব্যাংক যেন তাদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখে। অ্যাডভোকেট মাসুম বলেন, আদালত ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আদালতে হাজির হয়ে এই গণ বরখাস্ত এবং পরিকল্পিত নিয়োগ প্রক্রিয়ার কারণ ব্যাখ্যা করার জন্য সমন জারি করেছেন। তিনি আরও বলেন, তলব করা কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে নোটিশ পাঠানো হয়েছে এবং তারা সেটি পেয়েছেন বলে স্বীকার করেছেন। কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বলেছিল, চাকরিবিধি লঙ্ঘন করায় কিছু কর্মী ছাঁটাই ও কাউকে কাউকে ওএসডি করা হয়েছে। বিগত সরকারের সময় অনিয়ম করে অনেক লোক নিয়োগ দেওয়া হলেও এখন যোগ্যরা টিকে থাকবে বলে জানান কর্মকর্তারা। তখন বাংলাদেশ ব্যাংক বলেছিল, মেধা যাচাইয়ের নামে কাউকে চাকরিচ্যুত করা অন্যায়।